প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কীরকম আছেন? আশা করি আপনারা ততটা ভালো নেই যতটা ভালো মানুষ থাকে। মূলত অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, অতিরিক্ত চিন্তা, মৃত্যু ভয়, শরীরের কিছু একটা হয়ে গেছে, এসব অতিরিক্ত চিন্তা বা নেগেটিভ চিন্তা আপনাদের সারাদিন জীবনের দৈনন্দিন যেসব কাজ টাজ আছে সেগুলো একবারে খারাপ বানিয়ে ফেলছে, বা আপনারা খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন। তবে আপনাদের মাথার মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি ঘুরপাক খায়, কীভাবে এখান থেকে আমি সুস্থ হবো, বা আমি কি সারা জীবন এই রোগের মধ্যে পড়ে থাকবো, আমি কোনো দিনই সুস্থ হবো না। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের মাথার মধ্যে যদি এই চিন্তাটা আসে তাহলে এটা পুরোই একবারে ভুল। আসলে অ্যাংজাইটিতে মানুষ চিরজীবন থাকে না। অ্যাংজাইটি একটা ক্ষণিক সময়ের জন্য। যখন আপনি সব কিছু বুঝে যাবেন, কাউন্সেলিং করবেন, রুটিন মানবেন, তখন দেখবেন একটু একটু করে আপনার এই জিনিসটা একবারে নাই হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনি এই রোগের মধ্যে 2-1 দিন ছিলেন না, অনেক দিন ধরে, অনেক মাস বা বছরও আছে, এরকম সময় ধরে আপনি এই রোগের মধ্যে ভুগছেন বিদায় সময় একটু লাগবে। হয়তো বা আপনার 1 মাস, 2 মাস, 6 মাস বা সর্বোচ্চ 1 বছর লাগে কেউ। তবে মোটামুটি একটা সময় লাগে আর কি, 6 মাস এরকম। তো মেইন যে টপিকটা ওটা নিয়ে কথা বলবো, যে আপনারা কীভাবে সুস্থ হবেন। সুস্থ হওয়ার জন্য আপনার 2টি পার্ট আছে। একটা তো মনে করেন যে আপনার রুটিন পালন করতে হবে, আর একটা পজিটিভ চিন্তা। তো আজকে আপনার প্রথম যে পার্টটা, যে রুটিন, ওটা নিয়ে আমি আসলে কথা বলবো আর কি। রুটিনটা কিন্তু অ্যাংজাইটি থেকে রিকভার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। বিশেষ করে আপনার শরীরের সাথে আপনার ব্রেনের একটা কানেকশন আছে। আপনার শরীর ভালো থাকলে ব্রেন অটোমেটিক ভালো হয়ে যাবে আর কি। মানে ব্রেন বলতে আপনার যে মনের চিন্তা ভাবনা এগুলো আর কি। তবে এটা ঠিক যে আপনার শরীরের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। আপনার হার্ট অ্যাটাক হইব না, হার্ট ফুটো হয়ে যায় নাই, ব্রেন টিউমার হয়ে যায় নাই, বা অন্য কোনো কিছুই হয় নাই। আপনি পুরো সুস্থ আছেন। তবে হ্যাঁ, আপনাদের যে একটা চিন্তা ভাবনা ওইটা মনে করেন যে উল্টাপাল্টা হয়ে গেছে, নেগেটিভ চিন্তা বেশি করছেন আর কি। দেখেন, আমি একসময় এই রোগের রোগী ছিলাম, আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকটাই সুস্থ হয়ে এসেছি এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এর আগে যেটা বলবো সেটা হচ্ছে কি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ 50টি সাবস্ক্রাইব পূরণ হলে আমি লাইভে এসে পরামর্শ দিতে পারবো। যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক করেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো যে রুটিনটা ওটা হলো গিয়ে আপনার যে প্রথমত যেটা করতে হবে, রুটিন মানার ক্ষেত্রে আপনারা আগের দিন রাত্রে কাঁচা বুট ওইগুলা পানিতে ভিজে রাখবেন। তো সকালে যারা নাকি মনে করেন যে মুসলমান আছেন, তারা ভোরে ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজ পড়ার পর চেষ্টা করবেন আপনারা সকালে একটু হাঁটাহাঁটি করার। বিশেষ করে আপনারা 1 ঘন্টা যদি হাঁটাহাঁটি করেন অনেক। তবে নামাজ পড়ে এসে দেখবেন অনেকটাই আলো হয়ে গেছে বাইরে, তখন আপনারা করবেন এই কাঁচা বুট খাইবেন এবং ড্রাই ফ্রুট জাতীয় খাবার, বিশেষ করে আপনার যে বাদাম জাতীয় খাবার ওগুলো খাবেন আর কি। চীনাবাদাম মানে কাঠবাদামটা সবচেয়ে ভালো আর কি, উপকার করে আপনার ব্রেনের জন্য। কাঠবাদাম খাওয়ার চেষ্টা করবেন বেশি। ওটা খাইয়ে আপনার হাঁটার জন্য কোনো একটা ভালো একটা জায়গা, আপনার বাড়ির পাশে রাস্তা, ওইসব জায়গায় চলে যাবেন, বা বাড়ির সাইডে কোনো ভালো একটা সুন্দর পরিবেশ থাকলে, পার্ক থাকলে ওইখানে গিয়ে মর্নিং ওয়ার্ক করবেন। মর্নিং ওয়ার্ক মানে আপনার যেই রুটিনের মধ্যে ব্যায়াম আছে, পারলে পিটি করবেন, এক্সারসাইজ করবেন, আর মেডিটেশন মানে ধ্যান করে না, আপনার যদি 45 মিনিট আপনি হাঁটাহাঁটি করেন বা আধা ঘন্টা হাঁটাহাঁটি করেন, মেডিটেশন আপনি 20-25 মিনিট করলেন, ধ্যানে বসে থাকলেন, এটা কিন্তু আপনার ঘুমের জন্য খুবই ভালো একটি উপকার দেবে এবং অস্থিরতা, বিষণ্ণতা, এটা জিনিসটা কাটাই ফেলবে একবারে। মেডিটেশন করলে খুবই ভালো একটা মেডিটেশন। তো ব্যায়াম ট্যায়াম করে আসলে মনে করেন যে এক্সারসাইজ করার পর মনে করেন যে 9টার দিকে এসে খাবার খাবেন, নাস্তা খাবেন। নাস্তার মধ্যে যাতে আপনার এই খাবারের মধ্যে যাতে তেলের পরিমাণ বেশি না হয় এবং মশলা জাতীয় বেশি খাবার খাবেন না। এগুলো মনে করেন যে একটু বেশি ক্ষতি হয় আর কি, তেল বা অতিরিক্ত মশলা। হালকা মশলা বা হালকা তেল এগুলি খাবেন, বিশেষ করে শাকসবজি, এগুলো খুবই উপকার হবে। এরপর মনে করেন যে আপনার 9টার নাস্তা শেষ হলে যাদের পড়ালেখা আছে তারা পড়ালেখা করবেন, এবং যাদের চাকরি আছে, কাজ আছে, তারা তাদের কাজে চলে যাবেন। কারণ কাজের মধ্যে থাকলে, যত কাজের মধ্যে থাকবেন, আপনাদের এই নেগেটিভ টেনশনের ইয়েটা একটু একটু কমবে। কারণ আপনার ফোকাস চলে যাবে, ব্রেন ফোকাস করবে কাজের মধ্যে, এই অ্যাংজাইটির মধ্যে ফোকাস করবে না, অ্যাংজাইটি জিনিসটাকে ফোকাস করবে না ব্রেন। তো একটু একটু কাটিয়ে দিলে মনে করেন যে অনেকখানি আপনার এগিয়ে যাবেন। আপনারা কাজের মধ্যে থাকলে, আমি এই জিনিসটা খেয়াল করছিলাম সুস্থ হওয়ার সময়, যে কাজের মধ্যে থাকলে আপনার ব্রেনের যে মনোযোগ ওটা চলে যায় কাজের মধ্যে, অ্যাংজাইটির মধ্যে থাকে না। তো ওইরকম কাজ করবেন, দুপুরে খানা খাবেন, কাজ করার পর দুপুরে খাওয়ানোর পর আবার যারা কাজ করার তারা কাজ করবেন, ঠিক আছে? তো কাজ থেকে আইসা তারপর একটা রেস্ট করবেন, একটু ঘুমাবেন আধা ঘন্টা। বিকেলে ওইটা মনে করেন যে যারা নামাজ পড়েন, আসরে নামাজ পড়বেন,
আসরের নামাজ শেষে আপনারা আবার একটু হালকা হাঁটাহাঁটির জন্য চলে যাবেন রাস্তায় বা পার্কে। আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট এরকম হাঁটবেন, ওইটা মনে করতে ভালো একটা ফলাফল পাবেন আর কি হাঁটাহাঁটি করলে। তো এরপর যারা যুবক বয়সী আছে বলবেন ভাইয়েরা, তারা খেলাধুলা করবেন বা আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে একটু ঘুরতে বের হবেন। অনেকে আছে মনে করেন যে বাইরে বের হতে ভয় পায়, ঠিক আছে, বাইরে বের হওয়ার যে ভয়টা ওটা কীভাবে কাটবে, আপনারা যত বাইরে বের হবেন একটু একটু করে, তত আপনাদের দূরে যাওয়ার ভয়টা একবার কেটে যাবে। প্রথম একটু কষ্ট হবে বাইরে বের হওয়ার, একটু একটু করে বের হবেন, হয়তো বা মাথা ব্যথা মাথাবার বা বুক ধরপর করবে, এটা বাস্তব। 2 3 4 বার পর আর ওইগুলো করে না, এটা একটু একটু করে চলে যায়। যত আপনি যাইবেন তত মনে করেন যে একটু একটু করে এগুলো কমে যাবে। তো বিকেলে আবার যাবেন, হাঁটাহাঁটি করবেন, হালকা একটু ব্যায়াম করলে ওটা ভালো। এরপর আইসা সন্ধ্যার দিকে মনে করেন যে নামাজ টামাজ পড়া, বিশেষ করে যারা পড়ালেখা করেন ওরা পড়ালেখা করবেন, এবং যারা আপনার চাকরি বাকরি করেন তারা আপনাদের এই ফ্যামিলিকে সময় দিবেন, বা অবসর সময় বই পড়বেন, বিভিন্ন গল্পের বই, হিস্টোরি বই এগুলা। এবং রাত্রে একটু হালকা পাতলা মেডিটেশন করবেন যদি পারেন। খাওয়ার পর মেডিটেশনটা করবেন, খাওয়া দাওয়া করে ফেলবেন, পরে হালকা একটু মেডিটেশন করে পরে মনে করেন যে 10টার আগে 9টার দিকে যদি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া মনে করেন যে 9টা থেকে 9:30 পর্যন্ত, এরপর মনে করেন যে আধা ঘন্টা মেডিটেশন বা 20 মিনিট মেডিটেশন করে ঘুম স্টার্ট করে দেবেন। আপনারা মনে করেন যে চেষ্টা করবেন না যে আমার ঘুম হইতেছে কেন, আপনারা যতবার চেষ্টা করবেন তত মনে করেন যে আপনাদের নেগেটিভ টেনশন বিরক্ত করবে। আপনারা যদি মনে করেন ঘুমানোর সময় আমার ঘুমাইতেছে না লিগা, আমার ঘুমাইতেছে না লিগা, আজকে কি আমার ঘুমাইব, তত বেশি আপনাদের সমস্যা হইব, ঘুমাইব না। কারণ ঘুম আসেনি তো মনে করেন যে আপনার নেগেটিভ টেনশনের কারণে। এর মধ্যে যদি আবার আপনারা এই টেনশনে দিত তো আরও ঘুম হইব না, নেগেটিভ টেনশন দিলে। তো আপনারা জাস্ট মাথা বালিশে দিয়ে রাখবেন, ঘুম আসুক বা না আসুক। এভাবে যদি আপনারা প্রতিদিন করেন, তো একটু একটু প্র্যাকটিস করেন, দেখবেন হালকা হালকা আপনাদের ঘুম হচ্ছে। তো একটা সময় দেখবেন আপনার 1 মাস পরে ভালো একটা ঘুম হইতেছে, ঘুম না হওয়ার জিনিসটা একবার কেটে যাব এই সমস্যাটা। তো এভাবে ঘুমাইবেন। তো এই ছিল মনে করেন যে একটা সংক্ষেপে আর কি আমি রুটিন দিলাম। আপনারা এই রুটিনগুলো ফলো করবেন, এবং অন্যান্য ভালো কিছু কাজ আছে ওগুলো যদি যুক্ত করতে চান আপনাদের, ওটা যুক্ত করবেন, এবং খারাপ কাজগুলো ছেড়ে দিবেন, ঠিক আছে। তো যারা ভিডিওটি দেখেন প্লিজ সাবস্ক্রাইব করেন, আবার বলছি। আর সবার জন্য শুভকামনা রইল। ভাই বোনেরা প্লিজ আপনারা এই জিনিসটা মনে করেন না যে অ্যাংজাইটিতে সুস্থ না, অ্যাংজাইটি সুস্থ হয়, এটা আপনাদের যে নেগেটিভ টেনশন করতে করতে, মানে ডিপ্রেশন, মানসিক অশান্তিতে থাকতে থাকতে ব্রেন একবারে নেগেটিভ টেনশনের একটা প্যাটার্ন হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে। তো অবস্থা হওয়াটা ছুটেই তৈব পজিটিভ দিতে তবে একটু সময় লাগবে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো নেক্সট কোনো ভিডিওতে।